সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইজি সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবারও তোমাদের মাঝে হাজির হলাম অষ্টম শ্রেণী অনুশীলনের 4.2। আজকে আমরা 1 নম্বর অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তো চলো, আজকে আমাদের লেকচার একে আমাদের কি আছে দেখো। লেকচার একে আছে আজকে আমরা তোমাদের পাঠ্যবইয়ের 1 নম্বর অঙ্ক সূত্রের সাহায্যে রাশিগুলো ঘন নির্ণয় করো। আজকে আমরা এটা সমাধান করব। তো সমাধান করার পূর্বে আমরা এই অধ্যায়ে কিছু কতিপয় সূত্র সম্পর্কে জেনে নিই। দেখো, এখানে আমি কিছু সূত্র লিখে রাখছি। দেখো, এখানে লিখছি, দেখো প্রথম যে 1 নম্বর সূত্রটা আছে a + b হোল কিউব সমান কি a³ + 3a² b + 3ab² + b³ 2 নম্বর সূত্র হচ্ছে দেখো a - b হোল কিউব সমান a³ - 3a² b + 3ab² - b³। মূলত আমরা এই দুইটা সূত্রের সাহায্যে আজকে এই 1 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। দেখো, 1 নম্বর অঙ্ক সমাধানের জন্য আমাদের সূত্রটি এই দুইটা সূত্র মুখস্থ করলে চলবে। আপাতত এই দুইটা সূত্রের সাহায্যে আজকে আমরা শুধু 1 নম্বর অঙ্কের সমাধান করব। এছাড়াও অনেক সিদ্ধান্ত সূত্র আছে। দেখো, a³ + b³ সমান a + b হোল কিউব + 3ab * a + b। আরেকটা হচ্ছে a³ - b³ সমান a³ - b³ - 3ab * a - b। আর দেখো, দুইটা সূত্র আছে। সর্বশেষ দুইটা হচ্ছে a + b হোল কিউব সমান, আচ্ছা দেখো সরি, দেখো a³ + b³ সমান a + b হোল কিউব - 3ab * a + b। 3 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র হচ্ছে a³ - b³ সমান হচ্ছে a - b হোল কিউব a - b হোল কিউব প্লাস 3ab a - b। দেখো, আর দুইটা সূত্র হচ্ছে a + b হোল কিউব সমান a³ + b³ + 3ab a + b। সর্বশেষ যে সূত্রটা আছে a - b হোল কিউব সমান a³ - b³ - 3ab a - b। তো আজকে আমাদের এই নিচের এই 4টা সূত্র আমাদের প্রয়োজন নেই, শুধু আজকে আমরা এই দুইটা সূত্রের সাহায্যে 1 নম্বর অঙ্ক সমাধান করব। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বরে কি বলা আছে, যে সূত্রের সাহায্যে রাশিগুলো ঘন নির্ণয় করো। তাহলে 1-এর কতে কি বলা আছে, 3x + y। এটা কিন্তু দেখা যাচ্ছে। দেখো, সূত্রের সাহায্যে রাশিগুলো গণ নির্ণয় করো। দেখো, পরের লাইনে আমি কি করব, গণ চিহ্ন দেব, গণমূল গণ চিহ্ন দেব। দেখো, আমি এটা কি করলাম, সূত্রের সাহায্যে রাশিগুলো গণ নির্ণয় করলাম সূত্রের রূপান্তরের জন্য। দেখো, এখানে কিন্তু দুইটা অংশ আছে। এই অংশকে আমরা a ধরবো আর এই অংশকে আমরা কি ধরবো, b ধরবো। দেখো, এই অংশ যদি মনে মনে আমরা a বিবেচনা করি a + b হোল কিউব, তাহলে দেখো এখানে কিন্তু আলটিমেটলি আমরা সরাসরি সূত্র পেতেছি a + b হোল কিউব সমান কি লিখতে পারি, a³ + 3a² b + 3ab² + b³। তাহলে দেখো, ওইখানে a³ লেখা আছে। দেখো, এরপর একটু অংশ লেখা আছে a³। আচ্ছা সরি, দেখো a³ তাহলে a বলতে আমরা কোন অংশটা বলছি, 3x। তার মানে কি লিখবো, 3x a³ প্লাস সূত্রে 3, তারপরে কি লেখা আছে দেখো a²। a বলতে কোন 2, 3x² a² b প্লাস 3ab² প্লাস b³। দেখো, জাস্ট আমরা শুধু এই সূত্রে এই মানটা বসাই দিছি। যেখানে আমার a ছিল এর পরিবর্তে আমি কত লিখছি, 3x। দেখো, এই সূত্রে দেখো যেখানে a আছে, দেখো প্রথম কি আছে a³ হয়েছে 3x³ প্লাস এ দেখো যে প্লাস a প্লাস, তারপর গেছে 3a² b 3, এই যে সূত্রে 3a² a বলতে কত 3x, 3a² b বলতে কত y প্লাস, তারপরে দেখো প্লাস দেওয়া আছে 3ab², 3a বলতে কত 3x, 3ab² b বলতে কত y, y এর স্কয়ার করলে কত আসে y² প্লাস দেখো b³ বলতে আমার কত আছে y³। এখন দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি 3q কে ঘন করলে কত আসে 27, 27 x রে ঘন করলে কত আসে x³ প্লাস এখানে দেখো 3² সমান কত আমরা জানি 9, 3² সমান কত জানি 9। তার মানে এখানে দাঁড়ালো 9 আর সাথে কত আছে 9। দেখো 3² সমান আমরা কত লিখতে পারি 9, তার সাথে কত গুণ করবো
থ্রি। এই অংশের সাথে আমরা যদি গুণ করি, দেখো 3 9 27। দেখো এক্সের উপরে স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস, দেখো এই দুইটা সংখ্যা যদি আমরা যদি গুণ করি 3 3 9, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ। তাহলে দেখো আমাদের ক নাম্বার কিন্তু অঙ্ক সমাধান শেষ। এখন আমরা শুরু করব খ নাম্বার। খ নাম্বারে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই। তাহলে দেখো এটা আমরা পরের লাইনে কী করবো, গণের চিহ্ন দেবো, সূত্রের সাহায্যে যেহেতু আমাকে গণ করতে বলছে। সেমভাবে দেখো আমি এই প্রথম এক্স কিউব আমি কী ধরবো, এটাকে আমরা এ ধরবো, এ প্লাস এই অংশটা আমরা কী ধরবো, বি। তাহলে দেখো সূত্র কি, এ প্লাস বি হোল কিউ। দেখো যে 1 নম্বরের সূত্রে কিন্তু পড়ছে। তাহলে আমরা কি লিখতে পারি, এ কিউ, এ বলতো কত এক্স, যে এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস দেখো বি কিউ। আত্মনটা অবশ্যই একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে, যদি কোনো সংখ্যা পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, দেখো এখানে দেখো এক্সেস কিউ আছে, তার উপর পাওয়ার কত আছে, আবার 3 আছে। যদি পাওয়ারের উপর পাওয়ার থেকে সরাসরি এই দুইটা সংখ্যা গুণ করবা, তাহলে দেখো যদি দুইটা সংখ্যা যদি গুণ করি যে এক্স, এই দুইটা সংখ্যা গুণ করলে কত আসে, 3 3 9 প্লাস দেখো 3, এইখানে দেখো একটা পাওয়ার কত আছে এক্স কিউ, তার পাওয়ার কত আছে আবার 2। তাহলে আমরা এই দুইটা পাওয়ার দুইটা আমরা আলাদা গুণ করবো, 3 দুগুণে কত 6, এক্স টু দি পাওয়ার 6 ওয়াই প্লাস 3 এক্স কিউ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ। তাহলে দেখো আমরা এটাও সমাধান শেষ। এখন দেখো আমরা গ নাম্বার অঙ্ক সমাধান করব। গ নাম্বার অঙ্কে আছে 5p প্লাস 2q। তাহলে দেখো আমরা গণ করব 5p প্লাস 2q, এই যে আমরা গণ করলাম। এখন দেখো সেমভাবে এই অংশটা আমি কি ধরবো, এ, এই অংশকে আমরা এ বিবেচনা করবো, এই অংশকে বি। তাহলে দেখো মাঝখানে কি চিহ্ন আছে, আমার প্লাস। তাহলে দেখো মাঝখানে যদি প্লাস থাকে, 1 নম্বরের সূত্রে কিন্তু আমার পড়ছে। 1 নম্বরের সূত্রটা কি, এ প্লাস বি হোল কিউ সমান এ কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউ। তাহলে দেখো ঠিক সেম ওই সূত্রে আমরা যে ফেলাই, এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি 3a b স্কোয়ার প্লাস বি কিউ। এখন দেখো 5q করলে কত আসে, দেখো q এর মানটা তোমরা কিভাবে নির্ণয় করবে, দেখো 5 স্কোয়ার সমান কত জানো, 25। তার মানে এইখানে দেখো কয়টা ই লেখছো, 5 লেখছো, 2টা লেখছো, আর কয়টা 5 বাকি আছে, একটা। তাহলে 25 এর সাথে কি আমরা একটা 5 গুণ করে দেবো, 5 5 25 এর 5 হাতে থেকে 2, 5 2 10 আর 2 12। তাহলে দেখো কত আসতেছে 125। আর পি রে কিউ করলে কত আসে, পি কিউ প্লাস। এখন দেখো এখানে আছে কত, 3 ইন্টু 5p হোল স্কোয়ার, 5 এর স্কোয়ার করলে কত আসে 25। আর এইখানে দেখো সাথে সংখ্যা আছে 3, আর এই সাথে সংখ্যা আছে কত 2, 3 দুগুণ কত 6। তার মানে 25 এর সাথে আমরা গুণ করব 6, 5 6 30, 0 হাতে থেকে 3, 6 দুগুণ 12, 3 15। তাহলে দেখো কত আসতেছে 150 পি স্কোয়ার কিউ। আমি টোটাল কিন্তু গুণ করছি। আবার দেখো আমি বলতেছি, তোমরা কী করবা, এই যে 5p হোল স্কোয়ার আছে, 5 এর স্কোয়ার করলে কত আসে 25। তারপরে দেখো বাইরের সংখ্যা কে কে আছে, এখানে আছে 3 ইন্টু কত আছে 2, 3 দুগুণে কত 6। তার মানে 25 এর সাথে 6 গুণ করলে কত আসে
150 পি কিউ। দেখো এখানে আমরা যদি গুণ করি, ব্র্যাকেটের বাইরে কি কি আছে দেখো, 3 আর 5 গুণ করলে 3 5 কত 15, 2 এর স্কয়ার গুলো কত আসে 4, তার মানে 15 গুণন 4 4 15 60। আমরা লিখতে পারবো 60 পি কিউ স্কয়ার প্লাস 2 এর কিউ গুলো কত আসে, এখানে কিউ মানে কি জানো, একটাই সংখ্যা, পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটা ঠিক ততবার গুণ করতে হবে। দেখো 2 গুণন কয়টা পাওয়ার আছে, মানে পাওয়ার 3 আছে, তার মানে ভিতরের সংখ্যাটা আমি 3 বার গুণ করব। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 পি কিউ। তাহলে দেখো আমরা গ নাম্বারে কিন্তু অ্যান্সার করা শেষ। ঠিক সেম ভাবে আমরা এখন গ নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো গ নাম্বারে বলা আছে a স্কয়ার b প্লাস সি স্কয়ার ডি। এরপরে আমার কাজ হচ্ছে, দেখো কি করব, গণ a স্কয়ার b প্লাস সি স্কয়ার ডি কি করলাম, গণ করলাম। এখন দেখো সেম ভাবে আমরা যদি বিবেচনা করি, তাহলে দেখো এটাকে আপনি কি বিবেচনা করব, এ, এটাকে বি, মাঝখানে কি চিহ্ন আছে, আমার প্লাস চিহ্ন আছে। তাহলে দেখো এ প্লাস বি হোল কিউ, সূত্রটা কি দেখো, সূত্র হচ্ছে এ কিউ প্লাস 3 স্কয়ার বি, বি বলতে দেখো কোনটু, সি স্কয়ার ডি, বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউ সি স্কয়ার ডি কিউ। এটা কিন্তু দেখো আমি ঠিক সেম সূত্রের আলোকে কিন্তু এই মানটা বসালাম। তাহলে দেখো এইখানে এর পাওয়ার কত আছে 2, তার পাওয়ার হোল পাওয়ার কত আছে 3, তার মানে এই 3 পাওয়ারটা কি এর উপর আছে, বির উপরে আছে। আমরা যদি আলাদা আলাদা করে দিই, তাহলে দেখো এর পাওয়ার 2 আছে, তার সাথে এর পাওয়ারটা যদি গুণ করে দিই, 3 দুগুণে কত 6, এটি দেবো আর 6 ইন্টু, মানে এ পাওয়ারটা কি বির সাথেও আছে, তাহলে গুণ যদি করে দিই বি কিউ প্লাস 3, এইখানে দেখো এর পাওয়ার কত আছে 2, এখানে কত আছে তারপর 2, তাহলে দেখো কত আসে এটি দেবো 4, 2 দুগুণে কত 4, বি স্কয়ার সি স্কয়ার ডি প্লাস এইখানে 3 স্কয়ার বি। ঠিক সেম ভাবে দেখো আমরা কাজ করবো কি, সি স্কয়ার তার পাওয়ার কিছু হোল পাওয়ার আছে স্কয়ার, তার মানে দেখো সি স্কয়ার আছে, তার উপর আবার হোল পাওয়ার কত আছে 2, তার মানে সংখ্যা দুটো যদি গুণ করে দেই, সিটি দেওয়ার কত আসে 4, 2 দুগুণে 4, সিটি দেওয়ার 4 ডি স্কয়ার প্লাস এইখানে দেখো কত আসে সিটি দেওয়ার 6 ডি কিউ। এটি আমার অ্যান্সার। আমরা কিন্তু খুব ইজিভাবে কিন্তু অঙ্কগুলো সমাধান করলাম। এরপরে দেখো আমরা ওমা নাম্বার অঙ্ক সমাধান করব। দেখো যেহেতু তোমাদের উপরে অঙ্কগুলি বোঝা শেষ, এখন আমি দেখো ওমা নাম্বার অঙ্কতে কি বলা আছে, 6p - 7, তাহলে এটা আমরা যদি কিউ করি 6p - 7 কিউ, তাহলে দেখো এই 6p কে আমরা কি ধরবো এ, মাইনাস এই অংশটা কি ধরবো বি, তার মানে দেখো আমার এই 2 নম্বর সূত্রটা পড়ছে। 2 নম্বর সূত্র কি, a - b হোল কিউ সমান a কিউ - 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস বি কিউ। দেখো ঠিক সেম ওই সূত্র আমরা এখানে এর পরিবর্তে 6p বসাবো এবং বির পরিবর্তে 7 বসাবো। তাহলে দেখো ডান সাইডে কি আছে, দেখো a কিউ, a বলতে কত 6p কিউ মাইনাস 3a স্কয়ার, a বলতে কত 6p 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার
মাইনাস বি কিউ। দেখো আমরা যদি ক্যালকুলেশন করে নেই 6p মানে 6কে দেখো এখানে আমরা কি জানি 6 স্কোয়ার সমান কত জানি 36। তার মানে এইখানে দেখো আমরা কিন্তু দুইটা 6 লিখে ফেলছি, আর কয়টা 6 আছে? একটা 6 আছে। তাহলে এর সাথে আরেকটা 6 আমরা যদি গুণ করে দিই তাহলে দেখো দুইটা আর একটা কয়টা? তিনটা। তার মানে আমার পাওয়ার মিলে গেছে। দেখো 6 6 36 এর 6 হাতে থাকে 3, 3 6 18 আর 3 21, দেখো 216 PQ প্লাস। এখন দেখো এইখানে আমরা কি জানি, দেখো ব্র্যাকেটের বাইরে আছে 3 এবং 7, 3 এবং 7 ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটের ভিতর কি আছে 6p। আমরা শুধু পিটা যদি সংখ্যার যদি আমরা বিবেচনা করি 6 স্কোয়ার, আমরা কি জানি 6 স্কোয়ার সমান 36। তাহলে দেখো 6 স্কোয়ার মান কত পেলাম? 36। এখন ব্র্যাকেটের বাইরে কি আছে 3 আর 7, তাহলে গুণ করি 3 7 21, মানে এর সাথে 21 গুণ করব। 6 1 কে 6, 3 1 কে 3, কাটলাম 1 ঘর, 6 2 12, 2 হাতে থাকে আমার 1, 3 2 6 রেখে 7, 6 5 7। তার মানে কত আসে এখানে আমার? সংখ্যাটি গুণ করলে আসতেছে 756 স্কয়ার। এখন দেখো ঠিক এইখানে আমরা বিবেচনা করব, এইখানে দেখো কি আছে ব্র্যাকেটের বাইরে আছে 3 আর 6, সংখ্যা কি আছে 3 আর 6, তাহলে 3 6 কত 18, 7 এর স্কয়ার করলে আমরা কত জানি 49, তাহলে এর সাথে কত গুণ করব 18, 8 নং 72, হাতে থেকে আমার 7, 4 32 আর হলো 7 39। দেখো এরপর আমি কি করব, 1 ঘর কাটবো, 9 কে 9, 4 কে 4, এখন যদি যোগ করি 2 9 9 18 8, হাতে থাকে আমার 1, 4 3 7 রেখে 8, তার মানে কত আসতেছে এই অংশটুকু 882 p মাইনাস। দেখো 7 স্কোয়ার সমান আমরা কত জানি 49, তার মানে এখানে আমরা দুইটা 7 লিখে ফেলছি, আর কয়টা 7 বাকি আছে? একটা। তাহলে এর সাথে যদি 7 যোগ গুণ করি 7 নং 63, 3 হাতে থেকে 6, 4 7 28 6 34, কত আসতেছে 343। এটি আমার অ্যান্সার। এখন দেখো আমরা 6 নাম্বার করব। ax minus by, ax minus by, যেহেতু আমাকে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করতে বলছে, তাহলে দেখো এটা হচ্ছে আমার গণ চিহ্ন। সেম ভাবে যদি অংশ বিবেচনা, এটা আমার a, এটা কি b, তাহলে দেখো a কিউব মাইনাস 3 স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার মাইনাস b কিউব। দেখো এখন যেহেতু কিউটা কি এর উপর আছে, এক্স এর উপর আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে a কিউব এক্স কিউব মাইনাস, এইখানে দেখো কি আছে স্কোয়ার, এর উপর স্কোয়ার আছে, এক্স এর উপর স্কোয়ার আছে, কিন্তু আমি এখানে দেখো একটা জিনিস সাজায় লিখি, সূত্রের 3 এর স্কোয়ার গুলো কত আসে স্কোয়ার, যে সাজায় যে লিখি বি, এক্স এর স্কোয়ার গুলো কত আসে এক্স স্কোয়ার ওয়াই। আমি কিন্তু সাজায় লিখলাম একটা লাইন। দেখো এরপরে কি আসে বি, এক্স এর পরে কি আসে ওয়াই, আমি ধারাবাহিকভাবে সাজায় লিখছি। দেখো প্লাস 3 এ, এখানে দেখো বির উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার আছে, আমি ঠিক ধারাবাহিকভাবে সাজাবো। এরপরে কি আসবো যে বি, দেখো বি এর উপর কি আছে স্কোয়ার, তারপরে এক্স
ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউ ওয়াই কিউ। তাহলে দেখো আমার 4 নম্বর অঙ্ক কিন্তু সমাধান শেষ। এখন আমরা করব 6। নম্বর অঙ্কে বলা আছে দেখো 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার 2p মাইনাস 3r কিউব। আমরা সূত্র বসাইলাম। তাহলে দেখো সেম ভাবে, আচ্ছা এখানে স্কোয়ার ভাগ করছে, এখানে স্কোয়ার ভাগ করছে, সেম ভাবে দেখো এই অংশকে আমরা a মাইনাস এই অংশকে কি বিবেচনা করব b, তার মানে দ্বিতীয় সূত্র পড়ছে a মাইনাস b হোল কিউব। তাহলে দেখো সূত্রটা কি, a কিউব মাইনাস 3 স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে দেখো 2 কিউব, তার মানে আমরা 3টা 2 গুণ করলে কত আসে 8। দেখো এখানে আছে পি স্কোয়ার, তারপর কত আছে 3, তার 3 দুগুণে কত 6, পি টু দি পাওয়ার 6 মাইনাস। দেখো এখানে সংখ্যা ব্র্যাকেটের বাইরে কি আছে 3, এখানে কত আছে 3, তার মানে কত 3 3 9, 2 এর স্কোয়ার করলে কত আসে 4। দেখো 4 9 36। দেখো ব্র্যাকেটের বাইরে আছে 3 ইন্টু 3 সমান 9, 2 এর স্কোয়ার করলে কত আসে 4, তার মানে এই দুটো 4 নং কত 36। আমরা এখানে বসাতে পারতেছি 36 পি টু দি পাওয়ার 4 আর স্কোয়ার। দেখো এখানে পি স্কোয়ার আছে, তার উপর পাওয়ার কত আছে 2, পাওয়ার দুটো গুণ করে দিই মাইনাস। দেখো এখন আমরা কি করব, এই অংশে এসে দ্বিতীয় অংশে দেখো এখানে ব্র্যাকেটের বাইরে আছে সংখ্যা আছে 3 এবং 2, 3 দুগুণে কত 6, 3 এর স্কোয়ার করলে কত আসে 9, 9 গুণা 6, 6 9 54 পি স্কোয়ার আর টু দি পাওয়ার 4 মাইনাস 3 এর কিউব করলে কত আসে আমরা জানি। দেখো 3 স্কোয়ার সমান কত 9, আমরা কিন্তু 3 স্কোয়ার সমান কত জানি 9, তার মানে এখানে কয়টা 3 লিখছি 2টা, আর কয়টা বাকি আছে 1টা, গুণ করে দিলাম 3 9 27 আর টু দি পাওয়ার 6। তাহলে দেখো আমার 6 নম্বর অঙ্ক কিন্তু আমরা সমাধান করছি, সবই একই নিয়মে। দেখো সর্বরে কি বৈকার্য হওয়ার কথা ছিল, আমি কিন্তু বৈকার্য অঙ্কটা এখানে লিখিনি, কারণ সবই একই নিয়ম, যার কারণে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যে এইখানে যে কটা অঙ্ক বাদ রাখছি অবশিষ্ট অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। দেখো এরপর আমরা অঙ্ক সমাধান করব 6 নাম্বার। নাম্বার অঙ্কে আছে 2m প্লাস 3n মাইনাস 5p। দেখো এরপর আমরা কি করব, গণক চিহ্ন 2m প্লাস 3n মাইনাস 5p। এইখানে দেখো আমার কিন্তু 3টা অংশ আছে, একটা অংশ একটা অংশ একটা অংশ। আমরা সূত্রে রূপান্তর করতে গেলে মাত্র 2টা কি লাগবো সংখ্যা লাগবে। দেখো 2টা না, একটা এ বানাতে হবে একটা বি, এখানে কিন্তু 3টা আছে। তাহলে আমরা কীভাবে কী করব, তাহলে দেখো আমরা আরেকটা লাইন করে নিই 2m প্লাস 3n, এটা রাখলাম আমরা এ হিসেবে 5p। দেখো এখন আমরা দেখো 2টা অংশ বানাইছি সূত্রে রূপান্তরের জন্য। এই অংশকে আমরা এ ধরবো আর এই অংশকে কী ধরবো বি। আমরা দেখো a মাইনাস বি হোল কিউব, সূত্রটা কি a কিউব 2m প্লাস 3n, a কিউব মাইনাস
সূত্রে 3 স্কোয়ার স্কোয়ার বি প্লাস 3 a b স্কোয়ার প্লাস বি মাইনাস বি কিউ। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু খুব জটিল, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। দেখো এইখানে কিন্তু আবার দুটো অংশ আছে, একটু একটু যদি এ ধরি, এই অংশকে যদি আবার বি ধরি, দেখো এই অংশকে যদি এ ধরি, অংশকে কি ধরি বি, তাহলে দেখো তো আবার সূত্র পড়ছে না এ প্লাস বি হোল কিউ। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 a b স্কোয়ার প্লাস বি কিউ। দেখো আমরা কিন্তু এই অংশে আবার সূত্র বসাইছি, দেখো সূত্র ফলাইছি। এখন দেখো এই অংশটা আমরা করব। এইখানে দেখো এখানে কিন্তু আবার সূত্র পড়ছে, দেখো বর্গের কিন্তু সূত্র পড়ছে। এই অংশকে যদি আমরা এ ধরি এ প্লাস বি হোল স্কোয়ার, এখানেও কিন্তু আবার বর্গের সূত্র পড়ছে। তাহলে দেখো ব্র্যাকেটের বাইরে কে কে আছে 3 এবং 5, আমরা যদি গুণ করি 3 5 15 পি। তাহলে দেখো এইখানে সূত্রটা কি? তাহলে দেখো এইখানে আবার সূত্র পড়ছে, এটা যদি আমরা এ ধরে এটা কি দেবো বি এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা বর্গের সূত্রে কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ বলতে কত 2m স্কোয়ার প্লাস 2a b প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই অংশটা এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো 3 এখানে কি কিন্তু ইনটু আকারে নাই, তার মানে দেখো আমরা এই অংশটা গুণ করে দিই একবারে, অথবা এই দুটো অংশ আমরা গুণ করে দিই। 5 স্কোয়ার সমান কত? 25, 25 গুণন 3, তাহলে কত আসে? 3 25 75 স্কোয়ার। দেখো এই অংশটা আমি এইভাবে রেখে দিলাম, 2m প্লাস 3m মাইনাস দেখো মাইনাস 5q। 5q আমরা কত জানি? 125 1 2 5 pq। দেখো এখন আমরা যদি সমাধান করি, দেখো 2q করলে কত আসে? 8 mq প্লাস দেখো ব্র্যাকেটের বাইরে কি আছে? 3 আর 3, 3 3 কত? 9, 2 এর স্কয়ার করলে কত আসে? 4, তার মানে 4 9 36 m স্কয়ার n প্লাস 3 দুগুণে কত? 6, 3 এর স্কয়ার করলে কত আসে? 9, তাহলে 9 গুণন 6, 6 9 54 m n স্কয়ার প্লাস এখানে দেখো 3 এর কিউব করলে কত আসে? আমরা কিন্তু আগে অঙ্ক করেছি 27 n কিউ মাইনাস। এখন দেখো 15 পি। 2 স্কয়ার সমান কত আসে? 2 এর স্কয়ার করলে 4 m স্কয়ার প্লাস এইখানে অংশটা আমরা গুণ করে দিই, 2 দুগুণে 4, 3 4 12 12 nn প্লাস 3 স্কয়ার করলে কত আসে? 9 n স্কয়ার প্লাস। এখন এইখানে দেখো 75 এর সাথে এই ব্র্যাকেটের দুটো অংশে কি আকার আছে? গুণ আছে। এই 75 দিয়ে একবার 2m রে গুণ করব, এই 75 দিয়ে একবার 3n কে গুণ করব। দেখো 75 দ্বারা যদি 2m কে যদি গুণ করি, 75 দুগুণে 150 150 m স্কয়ার। দেখো a প্লাস আর a প্লাস গুণ করলে প্লাস। এখন এই 75 দ্বারা আমরা আবার এই অংশকে আবার গুণ করব। তাহলে দেখো 3 75 কত?
225 225 n p square minus 125 সরি 125 কিউ। তাহলে দেখো এখন আমরা সমাধান করে ফেলাই যদি 8 m কিউ প্লাস 36 m স্কোয়ার n প্লাস 54 m n স্কোয়ার প্লাস 27 n কিউ। এখন দেখো এই 15-এর সাথে ব্র্যাকেটের পুরো অংশটা আমরা গুণ করে দেবো। 15-এর সাথে একবার 4-এর সাথে গুণ করবো, 15 দিয়ে একবার 12-এর সাথে গুণ করবো, 15 দিয়ে একবার 9-এর সাথে আমরা গুণ করবো। দেখো দেখো 15 কিছু না মাইনাস 4 15 কত 60 m স্কোয়ার প্লাস আর এই মাইনাস যদি গুণ করি প্লাস মাইনাস না মাইনাস। দেখো 15 গুণন 12 5 দুগুণে 10 শূন্য 2 কে 2 কে 3 কাটলাম 1 ঘর 5 কে 5 1 কে 0 5 3 8 180। তাহলে দেখো 15 গুণন 12 গুণ করলে কত আসে 180 mn। এখন দেখো a মাইনাস দ্বারা a প্লাসের গুণ করলে কি আসবে মাইনাস 15 গুণন 9। দেখো 5 নং 45-এর 5 হাতে থেকে 4 9 কেন 4 13 135 আচ্ছা সরি যে এখানে দেখো mn p কিন্তু বাদ পড়ে গেছে 135 n স্কয়ার p প্লাস কত আছে সেটা দেখো 150 mp স্কয়ার প্লাস 225 np স্কয়ার মাইনাস 125 কিউ। এখন দেখো যোগ বিয়োগ করা যায় কিনা। এইখানে 8 mq দেখো তো কোথাও mq আছে কিনা, যেহেতু mq আর কোথাও নাই তাহলে দেখো আমি সরাসরি লিখতে পারি 8 mq। এইখানে দেখো 36 m স্কয়ার n দেখো তো কোথায় m স্কয়ার n কোথাও আছে কিনা, কোথাও কিন্তু আমার m স্কয়ার নাই। m স্কয়ার আচ্ছা দেখো যদি আর কিছু না থাকে তাহলে আমার এটি কিন্তু অ্যান্সার। খুবই একটু জটিল অঙ্ক, একটু ভালো করে খেয়াল করে সেম ভাবে আমরা নাম্বার অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো আমরা নাম্বার অঙ্কটা যদি সমাধান করি x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার। দেখো এখানে কিন্তু আমার তিনটা অংশ আছে, তিনটা অংশের আমরা কি করব দুটো অংশে রূপান্তর করে নেব। তাহলে দেখো সেম ভাবে প্রথম অংশটা মাইনাসটার আমরা এ ধরবো, মাইনাসে যে x স্কয়ার মাইনাস y এটার আমরা এ ধরবো প্লাস z স্কয়ার। দেখো এই অংশের আমরা কি ধরবো যে a প্লাস b হোল কিউ। দেখো সেম a প্লাস b হোল কিউ, তার মানে আমার প্রথম সূত্র পড়ছে। দেখো যদি মান বসাই a কিউ প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস b কিউ। দেখো এখানে কিন্তু আবার সূত্র পড়ছে, এটা যদি আমরা a ধরি a মাইনাস b হোল কিউ, তাহলে আমরা সূত্র কি জানি
a cube minus 3 a square b plus 3 a b square minus b cube। তাহলে দেখো আমি কিন্তু এই অংশের পরিবর্তে সূত্র বসাই কিন্তু এই পর্যন্ত আসছি। তারপরে দেখো এই অংশে কি আছে, প্লাস। দেখো আমি 3 বসে, আচ্ছা 3 জেড স্কোয়ার, ব্র্যাকেটের বাইরের অংশটা আমরা আলাদা করলাম। দেখো এখানে কিন্তু আবার সূত্র পড়ছে, এটা যদি এ ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা সূত্র কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তার মানে দেখো এই অংশটুকু কাজ শেষ, এখন কাজ করবো কোনটু, এই অংশের। তাহলে দেখো যদি অংশে কাজ করি, 3 দিয়ে কিন্তু এই পুরো অংশের সাথে কিন্তু গুণাকার আছে। দেখো আমি বিস্তারিত আলোচনা করব। 3 জেড স্কোয়ার আছে, তাহলে জেড টু দি পাওয়ার কত হবে, 4, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। দেখো জায়গা সংকটের কারণে আমরা এইদিকে অঙ্কটার সমাধান করতেছি। দেখো এরপরে কি আছে, প্লাস প্লাস। দেখো জেটার বি স্কোয়ার আছে, তার উপর কি আছে কিউ, তাহলে আমরা পাওয়ার দুটো কি করে দেবো, গুণ করে দেবো। 3 দুগুণে কত, 6, জেড টু দি পাওয়ার 6। দেখো এখন যদি কি করি, 3 দুগুণে কত, 6, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3, এক্স এর উপর স্কোয়ার আছে, তারপর কি হোল স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ প্লাস। এখন দেখো 3 জেড স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস। এখন দেখো 3 জেড টু দি পাওয়ার 4, এটা কিন্তু এই ব্র্যাকেটের সম্পূর্ণ অংশের সাথে গুণাকার আছে। তার মানে দেখো এই 3 জেড টু দি পাওয়ার 4 দিয়ে একবার এক্স এর সাথে গুণ করব, আবার 3 জেড টু দি পাওয়ার 4 দিয়ে ওয়াই এর সাথে গুণ করব। তাহলে দেখো গুণ করে যদি 3 জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, দেখো এই প্লাস এ মাইনাস আমরা গুণ করছি, প্লাস মাইনাসে মাইনাস 3 জেড টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস জেড টু দি পাওয়ার 6। তাহলে দেখো এখন আমরা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউ প্লাস। এখন দেখো 3 জেড স্কোয়ার, এটা কি এই ব্র্যাকেটের সম্পূর্ণ অংশের সাথে কি আকার আছে, গুণাকার আছে। তাহলে তো গুণ করে দেই 3, যদি সাজায় লিখি এক্স টু দি পাওয়ার 4 আগে আসবো জেড স্কোয়ার, তার মানে এই 3 দ্বারা এক্স টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করবো, 3 জেড স্কোয়ার দ্বারা 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো, 3 জেড স্কোয়ার দ্বারা আবার ওয়াই স্কোয়ার আমরা কি করবো, গুণ করবো। দেখো এখানে আছে কি 3 জেড স্কোয়ার এর চিহ্ন কি আছে, প্লাস। এখন দেখো 2 এক্স স্কোয়ার ওয়াই এর সাথে কি চিহ্ন আছে সামনে, মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3 এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার আমি কিন্তু সাজায় লিখলাম। তারপর দেখো এই অংশ, এখানেও প্লাস এখানেও প্লাস, যদি গুণ করি প্লাস প্লাসে প্লাস 3 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস, দেখো এই অংশটা 3 জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা সরি, দেখো আমরা কিন্তু এই অংশটা কিন্তু সাজায় লিখি নাই, এইখানে যে আগে যে সাজায় লিখি 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস 3 ওয়াই জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6
এটি আমার অ্যান্সার। তাহলে দেখো আমরা নাম্বার অঙ্কটা করছি। এরপরে আমরা অঙ্ক সমাধান করব ট। দেখো আমার ট নম্বর অঙ্কে কি বলা আছে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার। দেখো আমি কিন্তু ট নাম্বার অঙ্কটা সমাধান করব না, ঠিক সেম। দেখো ঘর নাম্বারে কি আছে, এ স্কোয়ার, আচ্ছা সরি এর ছেড়ে মাইনাসের সূত্র দেখো আমি তোমাদের করে দিচ্ছি। এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার কিউ। এই অংশটা আমরা কী বিবেচনা করবো, এ মাইনাস এই অংশটা কী বিবেচনা করবো, বি। মানে দেখো এ কিউ মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার মাইনাস বি কিউ। তাহলে দেখো এই পাওয়ারটা কিন্তু দুটো অংশের উপরে আছে, এ স্কোয়ারের উপরে আছে, বি স্কোয়ারের উপরে আছে। তাহলে আমরা যদি গুণ করি, a to the power 6 b to the power 6 minus 3 a to the power 4 b to the power 4 c square d square plus 3 a square b square, अच्छा देखो स्क्वायर b square c to the power 4 d to the power 4 minus देखो c to the power 6 d to the power 6। এটা আমার কি অ্যান্সার। দেখো এরপর আমাদের অঙ্ক আছে কি, ড। ড নাম্বার অঙ্কে আছে 11a মাইনাস 12b। আচ্ছা এটা কিন্তু আমার অঙ্কের ডাক। দ্বিতীয় লাইন হচ্ছে 11a মাইনাস 12b। আমরা কী করবো, কিউ করব। তাহলে দেখো প্রথম অংশে কী দেবো, a মাইনাস b হোল কিউ, a কিউ মাইনাস 3 স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস বি কিউ। তাহলে দেখো 11 কিউ, আমরা 11 কিউ যদি করি, এখানে ক্যালকুলেশন করে নিই। আমরা কি জানি, 11 স্কোয়ার সমান কত জানি, 121। তার মানে এখানে আমার দুইটা 11 লেখা হয়েছে, তার মানে আরেকটা 11 কিন্তু বাকি আছে, গুণন 11 1 2 1 11 কাটলাম 1 2 1 1 3 3 1 1331 এই কিউ মাইনাস। দেখো আমরা শর্টকাট ক্যালকুলেশন করব। এখানে কি দেওয়া আছে, 11 স্কোয়ার, তার সাথে ব্র্যাকেটের বাইরে দেখো আছে 3 আছে, আর কত আছে, 12 আছে। 3 12 কত, 36। 11 স্কোয়ার করলে কত আসে, 121। তার মানে এর সাথে আমি কত গুণ করবো, 36। 6 1 6 6 2 12 2, হাতে থাকে আমার 1 6 1 6 1 হাতে রেখে 7 কাটলাম 1 ঘর। তাহলে দেখো এখন 3 দ্বারা কি করব, এই অংশটারে গুণ করব। তাহলে দেখো 3 কে 3 3 দুগুণে 6 3 কে 3 6 5 7 7 13 3 হাতে থেকে 1। দেখো কত আসতেছে, 4 3 5 6। এখানে দেখো এ স্কোয়ার থাকতেছে, আর এখানে কি থাকতেছে, বি প্লাস। এখন দেখো এই অংশটা ক্যালকুলেশন করব। ব্র্যাকেটের বাইরে কি আছে, 3 11 33। আমরা 12 স্কোয়ার করলে কত জানি, 12 স্কোয়ার সমান
44, এর সাথে কত গুণ করব ব্র্যাকেটে বের 3 11 33। দেখো 3 4 12 2, 3 4 12 আর হাতে রেখে 13, হাতে থাকে 1 3 ওকে 3 আর একে 4, কাটলাম 1 ঘর। 3 4 12 2, হাতে থাকে 1, 3 4 12 আর হাতে রেখে 13, হাতে থাকে 1 3 ওকে 3 আর একে 4। দেখো 2 3 5 7 4, 4 7 5 2 a বি স্কোয়ার মাইনাস। দেখো 12 রে কিউ করলে কত আসে? আমরা 12 স্কোয়ার সমান কত জানি? 144। তার মানে এখানে আমরা দুইটা 12 নিচ্ছি, আর কটা বাকি আছে? একটা 12। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 কে 2, 4 4 1 8, 8 4 12 2, হাতে থাকে আমার 1, 4 আর 2 6 কে 7, মানে 1728 বি। তাহলে দেখো এটা আমার অ্যান্সার। তাহলে দেখো 10 নম্বর অঙ্ক করা শেষ। এখন আমরা মধ্যে 9 নম্বর অঙ্কটা করবো, সর্বশেষ অঙ্ক। দেখো মধ্যে 9 নম্বর অঙ্ক কি বলা আছে? এক্স কিউ প্লাস ওয়াই, ও সরি দ্বিতীয় লাইন দেখো, এক্স কিউ মাইনাস প্লাস ওয়াই হোল কিউ। এখন এটা কি ধরবো? এ প্লাস বি হোল কিউ সূত্রে পড়ছে। তার মানে দেখো সরাসরি আমরা সূত্রে বসাই, এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি। তাহলে দেখো আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। 3 3 9 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই প্লাস 3 এক্স কিউ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ। দেখো তাহলে আমাদের অঙ্ক সমাধান শেষ। তোমরা কিন্তু বলতে পারো যে স্যার আরও কিছু অঙ্ক ছিল, সেগুলো কোথায়? সেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য, কারণ সেম একই, পূর্বে যে অঙ্কগুলো আমরা সমাধান করছি ঠিক সেম একই। অবশিষ্ট যে কয়টা অঙ্ক বাকি আছে তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। আর যদি তোমাদের যদি কোথাও যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আশা করি আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। সকলে ভালো থেকো, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এই পর্যন্তই। বাই।